গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয় আধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। বাবু এই রবি হাই কে আসলে এমন করে কি লিখে? সর্বনাশ সর্বনাশ, এইখানে আফলাতুনের বাস। এই মেয়েটা একটা চরম বেয়াদব, তাকে শাসন করতে হবে। ফুফা ফু ফুফা ফু। আচ্ছা একটু কষ্ট না করলে তো সমাধান হবে না। সমাধান হবে না? না জুতো মেরে নাকের তরে ফুফা দেখাইতেছি আমি। ভাই ওনার সাথে তো আপনার কানেকশন আছে না? অবশ্যই আছে। আমি তার একমাত্র সচল মুরিদ, যার সাথে তার সরাসরি কানেকশন আছে। তাহলে তার একটু জিগান আমার বিষয়টা একটু দেখছে কিনা। ভাই আপনার কি পাইলসের সমস্যা? না কেন? মনে হইতেছে চাইপা ধরে বসে আছেন, সহ্য হইতেছে না। আপনার তো ট্রেন ছুটে যাইতেছে না। কিন্তু প্রেম তো ছুটে যাইতেছে রে ভাই, আর কতক্ষণ? আহারে আহারে যাতনা, আহারে বেদনা। এইটাই মানব জীবনের সবচেয়ে বড় বেদনা। প্রেমের বিষ একবার যার অন্তরে ছড়ায় তার মুক্তি নাই। আপনার সমস্যা আমি বুঝতেছি, দেখি বাবা আপনার জন্য কি করতে পারে। আপনি একটু ধৈর্য ধরেন। আসেন আসেন, এইদিকে আসেন। কি হয়েছে? আপনার বিষয় নিয়ে বাবা ধ্যানে বসছে। আচ্ছা সত্য? এইবার আপনার বাকি হাদিয়াটা দিয়ে ফেলেন, ফলাফল কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। মানে কি, আমি তো আপনারে 50 টাকা দিছি ভাই। ওইটা তো আরজি, বাকিটা হলো মূল হাদিয়া। আপনার এলাজের হাদিয়া এসেছে 97 টাকা। 3 টাকা ভাঙতি নেই, খুচরা দিয়েন। ভাঙতি দেওয়া লাগবে না, পুরোটাই রাখ। আইসা পড়ছে, আইসা পড়ছে। কি আসছে ভাই? হবে হবে। কি হইব? মিলন, আপনি যা খুঁজতেছেন তা পাইয়া যাবেন। ভাই নূপুরে আমি পাবো ভাই? নূপুর পইরা নাচবেন নাকি? মনের মানুষ পাইবেন, মনে আনন্দ নিয়ে যান, যান। আসেন আসেন পীরে তরিকাত, रहनुमाए शरीफत, मगोजे मारिफत, हदिये हकीकत, मध्य का हनीफे, बहारिया ফুলফুরিয়া ফুল। আপনার ভাগ্যকে পরীক্ষা করে যান, আপনার হৃদয়কে পুত ও পবিত্র করে যান। হাদিয়া মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। 50 টাকার পীরের দর্শন নিয়ে যান। সময় হাতে কম, একবার চলে গেলে আর পাবেন না। আসেন 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 আসেন। কিরে তুই একা একা থাকতে ভালো লাগতেছিল। বুঝছি, তোমার আমি এখন স্কুলে ভর্তি করে দিতে পারি নাই, এই জন্য কষ্ট লাগতেছে। তুমি চিন্তা করো না,
কালকেই তো মানে আমি স্কুলে ভর্তি করে দিব, হ্যাঁ? না না বাবা, এই কয়েকদিনের জন্য স্কুলে ভর্তি হয়ে কি হবে? এ কথার মানে কি? বাসার সবার এখন মন খারাপ, আমারই কি নিয়ে ভাবার সময় আছে? আর আপনি চলে গেলে আমার দেখাশোনা করবে কি? আরে বোকা, তোমার বাবা চলে যাওয়ার পর তোমার কে দেখছে? আমি দেখছি না। আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না, আমি দেখবো তোমাকে। বাবা, আমি স্কুলে ভর্তি হব না, আমি রেল স্টেশনে যেয়ে চা বিস্কুট বিক্রি করি। আমার বাজে কথা, রেল স্টেশনে গিয়ে চা বিক্রি করি কেন? তোমার সব ব্যবস্থা করা আছে জানো তুমি? তোমার মায়ের নামে যে জমিটা ছিল ওইটা তোমার নামে রেজিস্ট্রি করা আছে। 18 বছর বয়স যখন তোমার হবে তখন তুমি সেটার মালিক হবা। আর তোমার নামে কিন্তু একটা এফডিআর করে রাখছি আমি, হ্যাঁ? ওইটাও 18 বছর বয়স হলে তুমি পেয়ে যাবে অনেক টাকা। সেই টাকা দিয়ে তুমি চাইলে বিদেশে গিয়ে লেখাপড়া করতে পারবে। বাবা, তাহলে আপনি বাড়িটা বিক্রি করেন না। আমার এই কথাকে আমার বিদেশে পড়াশোনা করা লাগবে না, তাও এই বাড়িটা বেচছেন না। তোমার যে টাকা আছে সেটা যদি আমি ব্যাংক থেকে এখন উঠে ফেলি তাহলে ইন্টারেস্ট পাওয়া যাবে না। প্রয়োজনের সময় টাকা না পাইলে সে টাকা থেকে লাভ আছে? এই এই বোকা, প্রয়োজনের কি শেষ আছে? তুমি যখন বড় হবা তখনও তো প্রয়োজন পড়বে টাকার। বাবা, টগর ভাইও তো ফিরে আসবে, তারও তো একটা ভবিষ্যৎ আছে। এই বাড়িটা না থাকলে তো। দারুণ, আমার ছেলে আর মেয়েটা ঢাকা শহরে একটা বড় বাড়ি আছে, এই সুখরা যা খুশি তা করে বাড়িতেছে। অবস্থা যদি তোমার মতো হইতো, তোমার মতো যদি ওরা কষ্ট করত, তাহলে জীবনটা কি ওরা বুঝতে পারছে? এই বাড়িটা একটা অভিশাপ হয়ে গেছে। এই বাড়িটা আমার বেঁচে ভালোই চলবে, নাহলে আমার মুক্তি নেই। বাবা, আপনি চিন্তা করেন না, আপনি অনেক ভালো মানুষ, আপনার আল্লাহ সুখে রাখবো। বাবা রে, বাইরে থেকে বোঝা যায় না কারণ অন্তরে কি আছে। আমি অনেক লোভ করছি, লোভ করছি বলে আজকে আমার এই অবস্থা। সবকিছু সাইড ছেড়ে দিয়া এখন থেকে আমারও ভালো কাজ করতে হবে। তুমি চিন্তা করবে না, তুমি একটা ভালো ছেলে, জীবনে কোনোদিন আটকাবা না, কোনোদিন না। কিন্তু বাবা, আমি তো আপনার সাথে থাকতে চাই না। আমি তো তোর সাথে থাকতে চাইনি, অনেক থাকতে। এইসব দেখে আপনার রাগ লাগতেছে না? না, আমার তো মজা লাগছে। তার মানে আপনি আমার কোনো সাহায্য করবেন না? প্রয়োজন দেখছি না। বাবু বউ আইসোস, হ্যাঁ আইসোস। আমাকে কেন ডাকাডাকি করিস? আমার আরামের ব্যাঘাত ঘটে। তোর আরামের দিন শেষ, এইখান থেকে তোর যাইতে হইব। যাব না, যাইতে হইব, তোর যাইতে হইব। যাবো না, বেশি ঝামেলা করলে আমি আগুন ধরে দেব। গরম হইস না, আমার কথা শোন। কি চাই তোর? কি চাই? কি পাইলে তুই হেনতে যাবি? কম সবাই শুনতে চাইতেছে। আমার সারাবো কেন?
শরম করলে হইব না, কইতে হইব, কইতে হইব, ক কি কি চাস, ক কি পাইলে যাইবি হেঁটকে, ক গোপনে কইতে চাই। ক কি কবি ক, হ্যাঁ ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি। বাবু বাবু বাবু, এই আমার লাঠি ফেলছে কে? হ্যাঁ জানি না তো বাবা। আপনি আপনি জানেন না লাঠি ফেললো কে? আপনার আফলাতুনরে জিজ্ঞেস করেন লাঠিটা কে ফেললো। আফলাতুন বেয়াদবি সহ্য করে না, তাই সে রাইগা এসব কাজ করছে। বাবা আমাদের ক্ষমা করে দেন, বাবা আমাদের ক্ষমা করে দেন। তোর ক্ষমা হইব না, এখন থেকে সব কিছু তোরই করতে হইব। বাবা কি আমার কি করতে হবে? তোর কিছু করতে হইব না, আফলাতুন তার গোপনা সামারা জানাইছে। কি বলছে বাবা? বাবু বাবু বাবু, এই আপনি পাউ পাউ করতেছেন কেন? পাউর মানে কি বলেন তো, আমি তো কিছু বুঝতেছি না। বাবু বাবু, কোনো বেয়াদবি হবে না। তোরা কি আফলাতুনের কথা শুনতে চাস? জি বাবা বলেন। একজন মুরব্বী লাগবে। মুরব্বী? আমরা এখানে মুরব্বী কই পাবো বাবা? আমরা তো গার্জিয়ান ছাড়া থাকি, সবাই ব্যাচেলর। আছে একজন আছে আমাদের মুরব্বী বলতে, আমাদের স্টালিন ভাই, মানে আমাদের বাড়ির মালিক, যে উনি হচ্ছে মুরব্বী। জি জি। তার কাছে নিয়ে চল, আর সবাই রে একসাথে জড়ো হইতে কো। জি জি বাবা, চলেন যাই, চলেন। বাবু বাবু হু। ফুল, এমন হনহন করে তুমি কোথায় যাচ্ছ? আমি আর এখানে থাকবো না। হ্যাঁ, কোথায় মানে এই মেসে? এই মেসেও থাকবো না, এই শহরেও থাকবো না। এটা বললে হবে নাকি? সিদ্দিক মাস্টারকে খুঁজে বের করতে হবে না তোমার? তারে খুঁজতে হইলে আমি একাই খুঁজবো। আপনি যেখানে আছেন আমি আর সেখানে নাই। আমার অপরাধটা কি? অনেক। আপনি আজকাল যা করতেছেন আমি কোনোভাবেই তা মাইনে নিতে পারতেছি না। আপনি তো আর আগের বাহার ভাই নেই, আপনি নষ্ট হয়ে গেছেন। এইসব তুমি কি বলো? আমি তো অন্যায় কিছু করি নাই। করছেন। যারা আমার এই মেসে আশ্রয় দিছে আপনি তাদের সাথে কি শুরু করছেন? আপনি তো মেসের মধ্যে বেড়াছেরা লাগাই দিচ্ছেন। তারা সবাই পাগলামি শুরু করছে, মেসের মধ্যে একটা ওঝা ডেকে নিয়ে আসছে। এটা কি আপনি ঠিক করছেন বলেন? ঠিক হয় নাই, তবে এই শহরের মানুষ যেমন আমি তেমনই করেছি, এর চেয়ে আর কিছু করি নাই। এগুলো সব আপনি করছেন বলেন, করেন নাই? হ্যাঁ করেছি, এসব করেছি বলেই তো মানুষের অন্তরের রূপ সব ফুটে ফুটে বেরিয়ে পড়ছে। তুমি দেখো সবাইকে, বাইরের রূপটা কত সুন্দর, কিন্তু ভেতরেরটা কত কদর্যে ভরা, নষ্ট, গন্ধ, ভয়ে ভরা আত্মা সবার। এসব তো তোমার চিনে নেওয়া দরকার ছিল। ঠিক আছে, আমার অনেক চেনা হয়েছে, কিন্তু এখন আমি সবাই এরকম একটা ভণ্ড লোকের হাতে নাচতে দেখতে পারবো না। এই কথাগুলো তুমি সবাইকে বলো, কেউ আমার কথা বিশ্বাস করবে না। অবশ্যই করবে। তুমি যদি তাদেরকে বুঝিয়ে বলো, ঠিকঠাকভাবে বলো, তাহলে অবশ্যই তারা বিশ্বাস করবে। বিশেষ করে স্ট্যালিন, ঠান্ডা মাথার মানুষ, ওকে বুঝিয়ে বলো। চলো।
কি কি যেন বলবো বলবা কই আর কইলা না? রাস্তায় পাগল দেখলে তোমার কেমন লাগে? পাগল আমার ভয় লাগে। ভয় লাগে? আর মানুষকে পাগল বানায় রাখতে তোমার খুব ভালো লাগে না? সেটা তো আমার ভালোই লাগে। আমি যখন নাচি, সামনের মানুষজন যখন আমরা দেখা পাগলের মতো নাচে, কি এই কথা বললা কেন? একদিন হয়তো তুমি অনেক বড় শিল্পী হবে, তোমার হাজার হাজার দর্শক থাকবে, ভক্ত থাকবে, হাজার হাজার লোকের মধ্যে অনেকে তোমার প্রেমেও পড়ে যাবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা মানুষ তোমার চারপাশে তুমি একটাও পাবে না। কার কথা বলতেছো? তোমার ভাই টিপা খুব খারাপ মানুষ, আমিও বলি, কিন্তু টিপা ভাই কিন্তু মানুষ চিনতে পারে, মানুষকে ভালোবাসতে পারে। টিপা ভাই যাকে ভালোবেসে তোমাদের বাসায় তুলে নিয়ে এসেছে, আমি সেই তোফার কথা বলছি। তাকে দেখে তুমি প্রথম দিনে চিনে ফেলেছিলে, ঠিক না? আমি তারে আমার জীবনে জড়াইতে চাইনি, আমি চাই সে আমারে ভুলে যাক। অথচ সে তার জীবনের সবকিছু বিসর্জন দিয়ে শুরু চেয়েছে তোমাকে। এই শহরে তার কোনো কাজ নাই, শুধুমাত্র তোমাকে খোঁজার জন্য সে এই শহরে এসেছে। তোমার জীবনে অনেক চাওয়া, অনেক স্বপ্ন, লোভ, মোহ, কিন্তু তার স্বপ্ন শুধু একটাই, নূপুর ভালো থাকো। সে কি তোমার এইসব কথা বলছে? না, কিচ্ছু বলে নাই। আমি তাকে লোভও দেখাইছি যে টিপা ভাই তো বাসায় নেই, তার বোনকে নিয়ে আপনি পালিয়ে যান, তার নামও তো টুকু, কিন্তু সে রাজি হয় না। তার একটাই চাওয়া, গ্রামের মঞ্চে প্রথম দেখায় ভালো লাগা নূপুর, যাকে সে হারিয়ে ফেলেছে, সে শুধু তাকেই চায়। সে কি জানি আমি সেই নূপুর? সে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, ভণ্ড পীরের কাছে যাচ্ছে, হাত গণনা করাচ্ছে, শুধু একবার তার নূপুরকে দেখার জন্য। তোফা তোমাকে অনেক ভালোবাসে নূপুর, তুমি মানুষ চিনতে ভুল করো না। তোফা কোথায় আছে জানো? রাস্তার পাশেই রেখেছিল, এখন কোথায় আমি জানি না। আমি জানি, আমি জানি ও বাসায় আছে, নিশ্চয়ই ওখানে থাকবে। চলো আমরা ওখানে যাই। চলো। এই রিকশা, চলো চলো।
তুমি এবার আমাকে বলো, আমরা কি এটা বুঝতে পারছি? সে কিন্তু এটা ঠিকই বুঝতে পারছে। তার মানে হইতেছে গিয়ে সে অরিজিনাল। ভাই সে না কিছু জানে না ভাই। রে বাবা রে, কেন এরকম করতেছো? উনি খুব কামের লোক, অরিজিনাল লোক, তাকে তার কাজটা করতে দাও। এটা ভালো হবে, কিন্তু পরে তোমার বিষয়টা নিয়ে তার সঙ্গে আলাপ করা যাবে, ঠিক আছে না? এই এই নাজুল ভাই, দেখি নাজুল ভাই।